দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানাবো বিস্তারিত। ইরানের তেল স্থাপনায় আক্রমণ করতে পারে ইসরায়েল, জানালেন বাইডেন। লেবাননে ইসরায়েলের হামলায় 28 স্বাস্থ্যকর্মী নিহত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় এমিরেটস ও দুবাইয়ের ফ্লাইট বাতিল। বৈরুতে নতুন করে ইসরায়েলি বিমান হামলা, 2 সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। ইরানের তেল স্থাপনায় আক্রমণ করতে পারে ইসরায়েল, জানালেন বাইডেন। ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউসে সাংবাদিকরা বাইডেনকে প্রশ্ন করেছিলেন, ইসরায়েল কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে গিয়ে তেহরানের তেল স্থাপনায় আক্রমণ চালাবে? জবাবে বাইডেন বলেছেন, আমরা আলোচনা করছি। বাইডেনের এই মন্তব্যের পরেই আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম 5% বেড়ে যায়। বাইডেন অবশ্য বলেছেন, সর্বাত্মক লড়াই এড়ানো যাবে বলে তিনি মনে করেন। বাইডেনের বক্তব্য, আমি মনে করি আমরা তা এড়াতে পারব, তবে আমরা ইসরায়েলকে সাহায্য করব। বাইডেন বলেছেন, আজই কিছু হচ্ছে না। তিনি এটাও জানিয়েছেন, ইরানের পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের হামলা তিনি সমর্থন করেন না। জাতিসংঘের ইসরায়েলের দূত ড্যানি ড্যানন বৃহস্পতিবার সিএনএনকে বলেছেন, প্রত্যাঘাতের ক্ষেত্রে অনেক বিকল্প আছে। আমরা শীঘ্রই তেহরানকে আমাদের শক্তি কতটা তা দেখাতে পারব। মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। তারপরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন তারা প্রত্যাঘাত করবেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আক্রান্ত হলে তারাও প্রত্যাঘাত তৈরি করবে। তিনি জানিয়েছেন, যে কোনো ধরনের সন্ত্রাসী জঙ্গি হামলা হলে বা কেউ যদি সীমা অতিক্রম করে তাহলে আমাদের সেনাবাহিনী তার জবাব দেবে। লেবাননে ইসরায়েলের হামলায় 28 স্বাস্থ্যকর্মী নিহত। লেবাননে ইসরায়েলের আক্রমণে 28 জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। তারা বলেছে 36টির মতো স্বাস্থ্য কেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে। বৈরুতে 5টি হাসপাতাল হয় পুরোপুরি বা আংশিকভাবে খালি করে দেয়া হয়েছে। জাতিসংঘের এই সংস্থার প্রধান জানিয়েছেন, যেসব জায়গায় বোমা পড়েছে সেখান থেকে স্বাস্থ্যকর্মীরা পালিয়ে গেছেন, তাই তারা কাজে আসতে পারছেন না। বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর অধিকাংশ সময় বন্ধ থাকায় তারা ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাতে পারেননি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আইন ভেঙে ইসরায়েল হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে নিশানা করেছে। লেবাননের রেড ক্রস জানিয়েছে, তারা যখন একটি হাসপাতাল থেকে আহতদের নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছিলেন তখন সেখানে ইসরায়েলের বিমান হামলা হয়, তাতে 4 জন স্বাস্থ্যকর্মী আহত হন। লেবাননের এক সেনার মৃত্যু হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবাননের 20টি শহর খালি করে আবাসিকদের চলে যাওয়ার জন্য বলেছে। এই নিয়ে সব মিলিয়ে 70টি এলাকা থেকে আবাসিকদের চলে যেতে বলল ইসরায়েল। গুতেরেসের পাশে নিরাপত্তা পরিষদ ইসরায়েল ঘোষণা করেছে, তারা জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেসকে তাদের দেশে ঢুকতে দেবে না। তারা গুতেরেসের ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই পরিস্থিতিতে 15 সদস্যের নিরাপত্তা পরিষদ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বা জাতিসংঘকে নিয়ে কোনো সিদ্ধান্ত হিতে বিপরীত হতে বাধ্য, বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পরিপ্রেক্ষিতে। তবে এই বিবৃতিতে ইসরায়েলের নাম নেওয়া হয়নি। বলা হয়েছে, জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের সঙ্গে সব সদস্য দেশের সুসম্পর্ক রাখা উচিত। তাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে তার পদমর্যাদা ও কাজে আঘাত লাগে। মধ্যপ্রাচ্য
উচ্চ উত্তেজনা বাড়ায় এমিরেটস ও ফ্লাই দুবাইয়ের ফ্লাইট বাতিল। গাজার পর লেবাননেও ইসরায়েলের নৃশংস হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হওয়ার সাথে সাথে এমিরেটস এবং ফ্লাই দুবাই সহ সংযুক্ত আরব আমিরাতের প্রথম সারির এয়ারলাইন্সগুলো তাদের বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করেছে। এয়ারলাইন্সগুলো দুবাই থেকে ইরাক, ইরান ও জর্দানের সব ফ্লাইট বাতিল করেছে। এমিরেটস, যুক্তরাজ্য, ওমান এবং কুয়েতের ফ্লাইটও বাতিল করেছে। এমিরেটস পরে যোগ করেছে যে ইরাক, ইরান এবং জর্দান থেকে শুক্রবার এবং শনিবারের জন্য নির্ধারিত সমস্ত ফ্লাইটও বাতিল করা হয়েছে। ইরান থেকে ইসরায়েলে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার বিষয়টি ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করার পরে এই ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতেও ফ্লাইট স্থগিত করা হয়েছে। এমিরেটস মঙ্গলবার পর্যন্ত এবং ফ্লাই দুবাই এই স্থগিতাদেশের মেয়াদ সোমবার পর্যন্ত বাড়িয়েছে। যারা এই রুটে ভ্রমণ করেন তাদের ফ্লাইটের অবস্থা নিরীক্ষণ করতে এবং শেষ মুহূর্তের পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ অনেকেরই আশঙ্কা লেবাননে ইসরায়েলের অনুপ্রবেশ আরেকটি গাজা হয়ে উঠতে পারে, যেখানে ইতিমধ্যেই কমপক্ষে 40,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। বৈরুতে নতুন করে ইসরায়েলি বিমান হামলা, 2 সেনা নিহত। লেবাননের রাজধানী বৈরুতে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বোমা হামলায় বৈরুত বিমানবন্দরের ঠিক বাইরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাদের লক্ষ্য কী ছিল সেটি এখনও স্পষ্ট না, তবে রাজধানীতে বিমানবন্দরের এই দাহিয়ে এলাকার সীমানা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি। অন্যদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে চালানো আক্রমণে লেবাননের দক্ষিণে দেশটির 2 সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের সেনাবাহিনী। আরও 20টি শহর ও গ্রামকে খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে জানিয়েছে যে তাদের সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে। হিজবুল্লাহ বলছে তারা সীমান্তের 2 দিক থেকে ইসরায়েলি সেনাদের নিশানা করেছে। আক্রমণের 3য় দিন বৃহস্পতিবার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে লেবানিজ সেনাবাহিনীর সৈন্যদের ওপর এই প্রাণঘাতী হামলা চালানো হয়। সেনাবাহিনী বলেছে তাইবে গ্রামে লেবানিজ রোড ক্রসের সঙ্গে উচ্ছেদ ও উদ্ধার অভিযান চলাকালীন ইসরায়েলি শত্রুর আগ্রাসনের ফলে প্রথম ঘটনায় একজন সৈন্য নিহত এবং অন্য একজন আহত হয়। রেড ক্রস জানিয়েছে তাদের 4 জন স্বেচ্ছাসেবক ও সামান্য আহত হয়েছে, আর তাদের চলাচল জাতিসংঘ শান্তিরক্ষীদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। আর ইসরায়েলি শত্রুরা বিনতে জবিল এলাকায় একটি সেনা চৌকিতে লক্ষ্যবস্তু করার পর আরেকটি সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। লেবাননের সেনাবাহিনী আরও জানিয়েছে পোস্টে থাকা কর্মীরা আগুন রেখে সাড়া দেয় এবং নিজেরা জড়িত না থেকেও সংঘাতে এড়িয়ে পড়ার বিরল ঘটনা ঘটে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF আঞ্চলিক রাজধানী নাবাতিহ সহ দক্ষিণের আরও 2 ডজন শহর ও গ্রামের বাসিন্দাদের নিজ নিরাপত্তার স্বার্থে অবিলম্বে চলে যেতে বলেছে বলে খবর এসেছে। মঙ্গলবার যাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তারা সবাই লিটানি নদীর উত্তরে থাকে, যা সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার বা 18 মাইল দূরে অবস্থিত। আক্রমণের আগে 2006 সালে তাদের শেষ যুদ্ধের অবসান ঘটানো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রেজুলেশন অনুসারে ইসরায়েল লিটানি থেকে হিজবুল্লাহ সরে যাওয়ার দাবি জানায়। বৈরুত থেকে বিবিসির সাথে কথা বলার সময় লেবাননের বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ হলিংওয়ার্থ সেখানকার পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেন। 1 মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।